কিন্তু কুড়িগ্রামকে ভালোবেসে সবসময় লেগে থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার লোক আসলেই কম আছে। আমার কথা বললে আপনারা আমাকে অবজেকশন দিবেন, আর আমার আন্ডারস্ট্যান্ডিং ছোট মানুষ হিসেবে আমি এটা দেখেছি প্রচুর পরিমাণ প্রেশারিং লোক নাই যেটা আমাদের এলাকার অধিকারটা আদায় করে নিয়ে আসবে। তো অলরেডি আমি একটু আগে বলেছি যে আমার এবার যে দলের হোক না কেন আমার সংসদ সদস্যের মধ্যে অনেক সংসদ সদস্য, অনেক মন্ত্রী আমার খুবই পার্সোনাল ব্যক্তিগত যোগাযোগের আগে থেকে সম্পর্ক রয়েছে। সো আমি তাদেরকে অ্যাড্রেস করেছি যে ভাই আপনি কোন পার্টি করেন, আই ডোন্ট কেয়ার, আই কেয়ার অ্যাবাউট কুড়িগ্রাম, সো ইউ হ্যাভ টু সাপোর্ট মি। এবং দে এগ্রি, বলছে আতিক নো প্রবলেম, সো কাম, উই উইল হেল্প ইউ। সো আমি ওইভাবেই চিন্তা করেছি যে কুড়িগ্রামের কালেক্টিভ ডেভেলপমেন্টে আপনারা কালেক্টিভ কথা বলবেন, পার্টিশন কথা বলবেন না। পার্টিগত ভাবে আপনার বিভিন্ন মত থাকবে, কিন্তু কুড়িগ্রামের উন্নয়নে কিছু কমন বিষয় থাকতে হবে। জাতি আপনি এমপি হয়েছেন, আমরা হেল্প করে আপনি এই কাজটা করে নিয়ে আসেন। এই জায়গাটা আমরা অ্যাড্রেস করি, সাংবাদিক হিসেবে আমি এই জায়গায় কাজ করবো, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে এই কাজ করবে, আর আপনি আপনার মন্ত্রণালয় থেকে পার্লামেন্টে আদায় করার কাজটা আপনি না। তো 3 ভাগে যদি আমরা কাজটা দিয়ে নেই তাহলে আমাদের দ্বারা দ্রুত সম্ভব। তা না হলে আমি এমপি ছিলাম এবং 100টা এমপি হয়ে যাবো, আপনার এলাকা চেঞ্জ হবে। সো আপনি ডিসাইড করেন যে আপনি কোনভাবে কাজ করতে চান, অল্প কিছু সুবিধা নিতে চান না আপনার এলাকা পরিবর্তন করতে চান। যেহেতু আমাদের ইপিজি হলে এলাকা মাইসিপ চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদের হাইলাইটের বিষয় থাকা উচিত। নদী ভাঙন রোধে আমার এলাকার মানুষের আয় ইনকাম এমনি বেড়ে যাবে, সুতরাং এটা একটি ফোকাস করা উচিত। রাস্তাঘাট তো কোনো আনকম্প্রোমাইজ, রাস্তাঘাট নিতেই হবে। আমরা কেন পিছায় থাকবো, যাবো তো আগে দিতে হবে। এগুলো তো গেল শিক্ষার মান, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা প্ল্যান করেছি। আমরা যেটা ওয়াদা দিচ্ছি ভাই আমরা কাজ করবো। আমি বললাম আপনাকে, আমি যে 13 পয়েন্ট দিছি, আমি যেটা পারবো না সংবাদ সম্মেলন করে বলবো আমাকে সরকার হেল্প করতে চায়, যেটা আমি পারবো আমি চিল্লায় চিল্লা বলবো আমি তো করেছি। আমি কথা দিয়েছি যে মোড়ে মোড়ে আমি কি দিব, মোবাইল নাম্বার দিব। আপনারা প্রসিড চলতেছে, আগামী 26 তারিখের মধ্যেই মোড়ে মোড়ে আমার মোবাইল নাম্বার যাবে এবং 1-2 ঘন্টা কথা বলা যাবে, 2 ঘন্টা কথা বলা যাবে, সবার অভিযোগ বিক্রি করা যাবে। 3 নাম্বার আমি বলেছি যে আমরা কুড়িগ্রাম পার্লামেন্ট বানাবো, সব জিনিসের কাছে ডিরেক্টলি শুনবো। আপনারা জানেন আমরা অলরেডি ঘোষণা দিয়েছি আগামী 25 তারিখ পৌরসভা টাউন হলে সিলেক্টিভ লোকজনকে আমরা দাদা সবাইকে দিতে পারবো না। প্রথমত আমরা একটা আপনাদের সাংবাদিকদের সব শ্রেণী পেশার মানুষজন, গ্রহণযোগ্য লোকজনকে নিয়ে আমরা স্টার্টিং করবো। আপনারা যারা দাওয়াত পাবেন না তারা মনোগ্রাফ করবে না, যারা পাইছে মনে করেন ফ্যাসিলিটি রয়েছে এরকম না। আমরা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল ইনক্লুশন সাংবাদিকতা বসে থাকবে। তো আপনারা এটা করে আমরা বাংলাদেশে একটা কালচার তৈরি করতে চাই যে সরাসরি যে কোনো দল হোক না কেন সংসদীয় প্রতিনিধির সাথে বসে একসাথে প্ল্যান করা যায়। আমি বলেছিলাম যে এই প্ল্যান করে যা শুনবো সেটা আমি সংসদে বলবো। কালকে আমি 25 তারিখ শুনবো, 26 তারিখ সংসদে যদি সদস্য সুযোগ পায় কথা বলার জন্য, আমি অবশ্যই যেগুলো আমি লিখিত থাকবে, যেই দিনে সুযোগ পাবো পার্লামেন্টে আমি সেই দিনে গর্ব করে বলা শুরু করবো আমার এলাকার সব মানুষ মিলে এটা আমরা তৈরি করেছি। আমরা একটু আগে আমাদের সাথে কথা বলেছি যে কুড়িগ্রাম উপজেলার আপনার মাস্টার প্ল্যান দেন, কি কি করতে চান, কোন কোন ডিপার্টমেন্টে কি কি কাজ ঘাটতি আছে, সামর্থ্যের মধ্যে আমরা আমাদের জায়গা থেকে আমরা ওয়াদা রক্ষা করবো। এই ছিল আমার পক্ষ থেকে ছোটখাটো কথা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে দরকার নেই।